গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিহিস লিটল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই আমাকে এভাবেই ভালোবাসা আর আশীর্বাদ দেবে, আর মিহিকেও। মেয়ের জামা কাপড়গুলো এখন নেড়ে দিব। মেয়ের জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল, তাই খাটে নেড়ে দিয়েছিলাম কাল বিকেলে। তো আজ এগুলো রোদ উঠেছে, রোদে দিব। আজকের টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে কী নিয়ে ভিডিও করছি। তো দেখে নাও। আমার মেয়ে 1 বছর কয়েকদিন বয়স। আমার মেয়ে এই 1 বছর কয়েকদিনে একবারও অসুস্থ হয়নি। তার কারণ আমি আমার মেয়েকে খুব সাবধানে এবং যত্ন করে রাখি। তোমরা ভাববে যে আমি কেন এসব কথা এভাবে বলছি। কে না চায় বলো তো যে তার বাচ্চা ভালো থাক? সবাই চায়। তাই আমি ভাবলাম যে আমি আমার বাচ্চাকে যেভাবে রাখি, যেটা খাওয়াই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও তোমাদের বাচ্চাকে সেভাবে রাখতে পারো, সেভাবে কেয়ার নিতে পারো। প্রথমত 1 বছর বয়স পর্যন্ত আমি আমার বেবিকে কোনো রকম মিষ্টি আর কোনো রকম লবণ দেইনি। ও এখন পর্যন্ত কোনো ফর্মুলা মিল্ক খায়নি, ও ব্রেস্ট ফিডই করেছে। আসলে মায়ের দুধের থেকে ভালো আর কোনো কিছুই হয় না, সে তুমি যত দামি খাবার খাওয়াও না কেন। আর আমি চেষ্টা করি ওকে বাড়িতে তৈরি খাবার খাওয়ানোর। তারপর ডাক্তারবাবু যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছিল 1 বছর ঠিকঠাক মতো খাওয়ানোর, সেগুলো আমি একেবারে নিয়ম মতো খাইয়েছি। এখন তো ড্রপারে ওষুধ খাওয়াতে হয়। আমরা কি করি, ড্রপার দিয়ে ওষুধ খাইয়ে আবার ড্রপারটা লাগিয়ে রেখে দিই। কিন্তু তা না, সেটা গরম জলে ধুয়ে তারপরে ওষুধটা খাওয়াতে হবে, আবার ওষুধ খাওয়ানোর পর ধুয়ে রাখতে হবে। এরকম অনেক ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলেই বাচ্চারা ভালো থাকবে। যেরকম এখন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে একেবারেই ঠান্ডা জল ব্যবহার করা উচিত না, সব সময় গরম জল ব্যবহার করবে। তারপরে বাচ্চাকে সকালে একটু কুসুম গরম জল দেওয়ার চেষ্টা করবে, একেবারে ঠান্ডা জল খাওয়াবে না। বাচ্চাকে যতবার খাওয়াবে গরম খাওয়ানোর চেষ্টা করবে। বাচ্চার জামা কাপড়, জিনিসপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এরকম অনেক ছোট ছোট টিপস জানার জন্য আমাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর মিহিকে অনেক 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 ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। বাবা বলো তো থ্যাংক ইউ। এরকম আরো অনেক ছোট ছোট জিনিস ফলো করি বলে আমার মেয়ে আজ সুস্থ আছে। ঠাকুরের কাছে বলি আমার মেয়ে যেন সারা জীবন এরকমই সুস্থভাবে বেঁচে থাকে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও, আর আমার মেয়েকে আশীর্বাদ এবং ভালোবাসা দাও। আর তোমরা যদি এরকম আরও অনেক ছোট ছোট টিপস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যদি আরও কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি আরও আমার বেবিকে খেয়াল রাখতে পারবো। এটা খাচ্ছে কেন?